উত্তরবঙ্গ থেকে আমার সফর শুরু হয়েছে, এত বড় পাল্লার কোনো জায়গায় আমি দেখি নাই। আল্লাহ তাআলা এই বড় পাল্লার মর্যাদা এখানে আরো বড়ত্বের সাথে কায়েম করে দিন। এখানে 1 নম্বরে জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সাতক্ষীরা 2 বিশিষ্ট আলেমে দ্বীন এবং শিক্ষাবিদ হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা 3 মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা 4 গাজী নজরুল ইসলাম সাবেক এমপি। ইনশাআল্লাহ তাআলা আজিম আগামীতে সবাই হবেন আপনাদের দোয়া এমপি। ওই মার্কা আছে, একটু জোরে বলুন। কোনসা মার্কা? আরো জোরে। সাতক্ষীরায় সারা দেশে 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসুন একটু স্লোগান দিয়ে আমরা বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আগামী 12 তারিখের নির্বাচনে গোটা জাতি 11 দলের প্রতীক, প্রত্যেকটি আসনে যার যে প্রতীক পেয়েছেন 11 দলের অন্তর্ভুক্ত দল সমূহ, সেই দলে ভোট দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটাতে চাই। আর সাতক্ষীরা হচ্ছে আমাদের শহীদের রক্তে লাগানো। এই মাটিতে আল্লাহ তাআলার বীরের বিজয়ের জন্য বছরের পর বছর যারা রক্ত দিয়েছেন, আগামী নির্বাচনে সেই শহীদের রক্তের মূল্য দেওয়ার জন্য সাতক্ষীরার 4টি আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে আমরা দেখেছি সম্মানিত আমিরে জামাত উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন। আমাদের মার্কা কি আছে? কোন সে মার্কা? আমিরে জামাতের মার্কা, সাতক্ষীরার মার্কা, সকলের মার্কা। আইয়ুবের শাসন, শেখ মুজিবের ভাষণ, শহীদ জিয়া খান এর সাধারণ নামান্তর, শেখ হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিন সব টাকা শেষ। এবার হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। গোটা সাতক্ষীরার গাবুরা পদ্মপুকুর থেকে শুরু করে কলারোয়ার উত্তর সীমান্তে কেরালকাতা, এদিকে কেশবপুর এবং প্রতিবেশী পশ্চিমবঙ্গের কাছ থেকে লক্ষ লক্ষ জনতার আজকে যে সমাবেশ হয়েছে, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সংগ্রামী আমিরে জামাতকে আজকের এই সংগ্রামী জনসভার সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জামাত ইসলামী সাতক্ষীরা জেলার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল, জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল। আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই, কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমাদের কথা সাফ, আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই, আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই। কিন্তু আল্লাহর কসম, আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না। প্রভু আমাদের একজন, আল্লাহ রাব্বুল আলামিন, এর বাইরে আমাদের কোন প্রভু নাই। এই ব্যাপারে আমরা আকস্মিক। আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চোখে সবাই দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, আমরা স্বীকার করি। সরকার
হয়তোবা চেষ্টা করেছেন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারেই বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। ভোট কয়টা? একটা হা অথবা না, তাই না? হা অর্থ হচ্ছে আজাদি, না অর্থ হচ্ছে গুলামি। এবার বলুন, গুলামি না আজাদি? গুলামি না আজাদি? সম্মানিত ভাইয়েরা, সেই আজাদি নিশ্চিত করার পক্ষে 12 তারিখ প্রথম সিলটি পড়বে হা ভোটে, ইনশাআল্লাহ। হা ভোট জয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, হা ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, হা ভোট বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সমস্ত পরিবারের সদস্য, প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, কর্মস্থলের সঙ্গী, সাধারণ মানুষ, পাড়াপড়শি সবাইকে ইনশাআল্লাহ আমরা হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ হা ভোট সবাইকে আজাদি এনে দিবে, গুলামি থেকে মুক্ত করবে। 2 নম্বর ভোটটি আমরা চাই দাঁড়িপাল্লায়। কেন? এটি ইনসাফের প্রতীক। অবশ্য দাঁড়িপাল্লার সাথে আরো 10টা প্রতীক আছে, সবাই নিবন্ধিত। যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই জান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। 11টি দল। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলেই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কোনো বিভক্ত বাংলাদেশ চাই না, অতীতের কাসুন্দি শুনতে চাই না। যে কাসুন্দি গেয়ে গেয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, ওই আওয়াজ আর আমাদের কান সহ্য করে না। এখন আমাদের যুবকরা, আমাদের মায়েরা, আমাদের শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই দেশটি কেমনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে, সেই স্বপ্ন দেখে। আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব। আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে দিনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। এখানে মুসলমানদের মধ্যেও আমাদের অনেক মতামত আছে, কিছু কিছু ব্যাপারে সবার মিলে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সুযোগ দিলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড গঠন করে কিভাবে দেশ চলবে, এই দেশের জনগণকে কিভাবে সেবা দেওয়া হবে, সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ নেওয়া হবে। সবাইকে বুকে টেনে নিয়েই আমরা ইনশাআল্লাহ করব। আমি 12 তারিখ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে শক্তভাবে, মজবুতভাবে দাঁড়ানোর জন্য, জেগে ওঠার জন্য সাতক্ষীরাবাসীকে আহ্বান জানাচ্ছি। শেষ পর্যায়ে এসে যে 4 জন 4টা আসনে দেশবাসীর প্রতিনিধিত্ব করবেন, আগামীর প্রসপারাস বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, সেই 4 জন ভাইয়ের হাতে আমরা একে একে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেব। প্রথমেই সাতক্ষীরা 1 আসন, থালা, কলারোয়া, পাটকেল বেটা, তাই না? ও একসাথে সবাই, ও এটা এই জন্য বড় করা হয়েছে, 4 জনকে ভাগ করে দেওয়া যায়। মাশাআল্লাহ।